এখন তো দেখছি নিজের খাবার থেকে বাবুর খাবার নিয়ে টেনশনটা বেশি। কোনটাতে বেশি ভাইটামিন, কোনটাতে ক্যালোরি, কোনটাতে আয়রন সবকিছুই মাথায় রেখে ওর জন্য প্রতিদিন নিত্য নতুন কিছু না কিছু তৈরি করতে হয়। আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সামনে। আহিলের একটা রেসিপি শেয়ার করব, তার সাথে গরুর মাংসের মজার একটা রেসিপি তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করতে যাচ্ছি। মাংসটা অসম্ভব মজা হয়েছিল। আর ভিডিওটা দেখতে থাকলে আশা করি তোমাদেরও ভালো লাগবে। এনিওয়ে, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে আসলাম দুইটা রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে। আহিল হচ্ছে আম, ভাত খেতে চায় না, মানে রাইস জাতীয় খাবারটাও একটু অপছন্দ করে, তাই চিন্তা করলাম যে আজকে ওকে হচ্ছে রাইস কম দিয়ে অন্যরকম একটা রেসিপি তৈরি করে দিই। তো মুরগির মাংসর জন্য আমি হচ্ছে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে নিলাম, কারণ ও তো এখন বড় হচ্ছে, একটু একটু স্বাদ গন্ধ সে বোঝে। তো চিকেনটা যদি এমনি ডিরেক্টলি খিচুড়িতে দিয়ে দিই বা ভাতের সাথে দিয়ে দিই, ও খেতে চায় না। এই কারণে একটু পেঁয়াজ আর রসুনটা সুন্দরভাবে অলিভ অয়েলের মধ্যে টেলে নিলাম। এরপরে চিকেনের বুকের মাংস আর কি কি যেন দিয়ে দিয়েছি, আমার এখন মনে নেই। আর এর সাথে দিচ্ছি গাজর আর লাউ, আর হচ্ছে একটু মসুর ডাল আর কয়েকটা ভাত। তো আমি চিকেনটা একটু সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলাম। চিকেনটা কেন জানি অল্প তেলের মধ্যে শুধু প্রেসার কুকারের সাথে লেগে যায়। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলা যে আহিল সকাল থেকে ওর খাবার কি কি খায়। তো আসলে কি হয় জানো, যে ওকে আমি কখন কোনটা হুটহাট করে খাওয়াই, আসলে সেই সময় ক্যামেরাটা অন করতে মনে থাকে না। আসলে আমরা যখন ভিডিওটা করি সবার কাছেই মনে হয় যে ভিডিওটা অনেক সহজেই করছি। আসলে সত্যি কথা বলতে এই ভিডিও করার পেছনে, তার পেছনের কাহিনী যদি তোমাদের সাথে শেয়ার করতাম, তোমরা বলতা উফ আহারে কষ্ট করে অনেক কিছু করতে হয়। আমার মতো যারা এরকম ভিডিও বানায় আশা করি তারা অন্তত এই কষ্টগুলো বুঝবে। ছোট বাবু নিয়ে সংসার সামলানো, আমার হেল্পিং হ্যান্ড আছে। দুইটা হেল্পিং হ্যান্ড আছে। একটা হচ্ছে থাকে না বাসায়, আর একটা হচ্ছে থাকে। বাট তাদেরকে আমি মানে কি বলবো, প্রপার ওয়েতে সবকিছু করানো, তাদের সাথেও কথা বলতে হয়, তাদেরকেও কাজ বুঝাইতে হয়, তাদেরকেও কাজ দেখিয়ে দিতে হয়। আর সত্যি কথা বলতে আহিলকে আমি এখন পর্যন্ত কারো কাছে যে মানে ছাড়ি নাই, বিশেষ করে আমার হেল্পিং হ্যান্ডদের কাছে ছাড়ি নাই। হয়তো ও খেলতেছে তখন হয়তো আমার বাসার যে মেয়েটা আছে ওকে বসে রাখি, এটুকুই। বাট ওর কোলে দেয়া বা ওর সাথে এখনো আহিলকে মানে একা একা ছেড়ে দেয়া, এটা আসলে এখন পর্যন্ত আমি করি নাই। কারণ আমি কেন জানি একটু ভয় পাই। এনিওয়ে, তো আমি হচ্ছে একটু লাউ দিলাম, কারণ লাউটা পেট ঠান্ডা করবে। আর ক্যারটটা আমি মানে ম্যাক্সিমাম টাইমই আহিলের ভেজিটেবলে অ্যাড করি, কারণ গাজর খেলে নাকি বাচ্চারা কথা তাড়াতাড়ি বলতে শেখে, এটা আমার শাশুড়ির কাছ থেকে শোনা। আচ্ছা, আহিলের খাবার দাবার শেষ করে আমার টি শার্টটা হয়তো তোমরা চেঞ্জ দেখছো, এটা আমি থাইল্যান্ড থেকে কিনে এসেছিলাম। আমি একটু নিচে গিয়েছিলাম তোমার ভাইয়ার সাথে। তো একটা মানুষ মানে গেস্ট আসছে, ওর অফিসের কিছু কলিগ আসছিল, এবং আহ, ও নিচে কথা বলছিল। তো আমি আবার সেখানে কথা বলতে গিয়েছিলাম, এই কারণে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে গিয়েছিলাম। এখন এসে আমাদের খাবার দাবারের যে ব্যবস্থা সেটা করছি। তো দিনটা হচ্ছে শনিবার, এই জন্য তোমাদের ভাইয়া বাসায় ছিল। তা আজকে আমি রান্না করছি কাটা মশলার গরুর মাংস। এটা হয়তো অনেক আপুরাই জানো কিভাবে করে, বাট আমি আমার মতো করেই করি, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি কিন্তু এটা পুরোটাই সরিষার তেল দিয়েই করি। সবসময় একভাবে মাংস খেতে ভালো লাগে না, তা চিন্তা করলাম যে যত গরমই হোক আজকে একটু অন্যরকম করেই মাংস রান্না করব। তো আমি হচ্ছে রসুনটা কেটে একটু ছেঁচে নিয়েছি। অনেকেই হয়তো জানো যে ওটা ওই যে কি বলে ধামানদিস্তা বলে ওটা, অনেক সময় ওইটা দিয়ে হালকা হালকা একটু করে ছেঁচে নিয়েছি। এখন আমি কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সরিষার তেলের মধ্যে। এর সাথে আদা রসুন সবকিছু একটু একটু করে অ্যাড করব, আর শুকনা মরিচ ভেঙে ভেঙে রেখেছি সেগুলো অ্যাড করব। আর এই রকম মশলা তো আমরা সবাই গরুর মাংসের মধ্যে দেই, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, তারপর বড় কালো এলাচ যেটা সেইটা দেই।
তো শুকনা মরিচ আরও দিব পরে, কারণ কম হচ্ছে। কারণ এই কাটা মশলার মধ্যে শুকনা মরিচটা একটু ভালো লাগে। আমরা এটাকে শুকনা মরিচই বলি, অনেকে অনেক ভাষায় বলতে পারো, জানি না কে কোন নামে ডাকো। তো আমি আসলে রেসিপি শেয়ার করার জন্য ভিডিওটা করছি না, কারণ ভিডিওটা অন করে চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি আর গল্প করি। তো আমি চেষ্টা করব আহিলকে আমি প্রতিদিন আসলে কতটুকু কি দেই সেটা অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার। আর এই গরমে অবশ্যই সবাই মাথায় রাখবা যে বাবুদের কিন্তু পেট গরম করা যাবে না, যে কোনো আপুকেই বলছি। বাবুদের খাবার দাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে, যেটা আমরা আগে দিচ্ছিলাম, যেরকম অনেকে ডিম দেয়, প্রতিদিন ডিম দেয়, অনেকে কলা জাতীয় জিনিস, তারপরে হচ্ছে গরম টাইপের কোনো কিছু যদি বাবুকে দাও, খেজুর টেজুর, এগুলো কিন্তু রোজ দেয়া যাবে না। একদিন পর পর, বা ডিম হচ্ছে এখন যেহেতু প্রচুর কষ্ট করে বাবুর খাবার দাবার রেডি করা এবং হচ্ছে নিজেদের খাবার, আমার যতই হেল্পিং হ্যান্ড থাক, ও রান্নার কাজই করে, তারপরেও কিন্তু রান্না বান্নাতে আমি হচ্ছে একটু হলেও থাকি, কারণ আমার নিজস্ব একটা প্রবলেম আছে, যেটা আমি সবার হাতের রান্না খেতে পারি না। আর এই যে হাতটা দেখছো, এটা আমার ফ্রেন্ডের, আমার ফ্রেন্ডও ছিল বাসায়। তো ও আর ক্যামেরার সামনে আসে নাই, তাই বললাম যে মানুষ মনে করবে আমি পাগলের মতো কার সাথে কথা বলছি। তো তুই একটু হাত দেখা। তো সে আবার হাত দেখায় দিল। আমি এখানে ছোট ফ্যান দিয়ে বাতাস খাচ্ছিলাম। এটা আহিলের ৩টা ফ্যান আছে এরকম। তো ওটা দিয়ে আমি বাতাস খাচ্ছি আর হচ্ছে এখানে রান্না করছি। সত্যি কথা কি জানো, আমার এই টি শার্টটা রান্না করতে করতে না হলুদের দাগ ভরে গেছে, কারণ তেল ছিটে আসছে। আমার নতুন একটা টি শার্ট নষ্ট হয়ে গেল, আমি জানি না কি দিয়ে উঠাবো এই দাগ। কারো যদি জানা থাকে একটু বলে দিও তো, যে তরকারি তেলের দাগ এগুলো কিভাবে উঠাইতে হয়। লেবু দিয়েছিলাম, ওঠে নাই। তো আমার ফ্রেন্ডকে বললাম যে তুই একটু এর মধ্যে জিরার গুঁড়া দে আর ধনিয়ার গুঁড়া দে, অল্প করে, অল্প একটু ধনিয়ার গুঁড়া দিব, কারণ ধনিয়ার গুঁড়া দিলে কেন জানি তরকারিটা কালো হয়ে যায়। আর তরকারির কালার ভালো না হইলে আমার কেন জানি সেই তরকারি যেটাই হোক না কেন খেতে ইচ্ছা করে না। আর হলুদও বুয়ারা অনেক বেশি দেয়, যেটা আমার পছন্দ না, এই জন্য আমি অল্প করে হলুদ দিলাম। অনেকে কাটা মশলার গরুর মাংসে হলুদ অ্যাড করে না, আমি কিন্তু আমার মতোই রেসিপিটা করছি। এরপর দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, কারণ আমি যখন তোমাদের সাথে ছোট ছোট কোনো খাবারের রিলস শেয়ার করি, অনেক আপুরাই বলো যে আপু রেসিপি দিও। তো চিন্তা করলাম আজকে যেহেতু রান্নাই করছি, রিলস না বানাই, একদমই আপুদের সামনেই রান্না করি আর গল্প করি। আমি শুধু, অনেকেই বলে না যে এত ঢং করে সারাদিন, এই করে ওই করে। শোনো, একটা কথা বলি, আমি আমার বাসাটাকে সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পছন্দ করি এবং আমি রাখিও। আমি কিন্তু বাবা মার একমাত্র মেয়ে। আমি কখনোই এক গ্লাস পানি ঢেলে খাই নাই, এবং এখনো যদি বাবার বাসায় যাই, আমি পায়ের উপর পা উঠাই আমার মায়ের হাতে খাই। তো সেই মেয়েটা পুরো সংসারটাকে সামলায়, রান্না করে, বাচ্চা সামলাচ্ছে, পুরো বাসাটাকে ঠিক করছে। তারপর একটা ড্রাইভার, 2টা কাজের মানুষ, সবগুলাকে মানে কি বলবো, ট্রেন করছি আর কি। তারপরে বাজার হাটও অনেক সময় করতে হয়, কারণ তোমাদের ভাই আর কত দিকে যাবে, বেচারাটা বাসায় এসেও শান্তি পায় না, কারণ আহিল তাকে এক দণ্ড শান্তি দেয় না, তার কোলে উঠে বসে থাকে। তার মধ্যে সে অফিসের অনেক চাপ, কারণ তার অফিসের অনেক দায়িত্ব, কারণ সে ভালো একটা পদে আছে, এই কারণে তার তো দায়িত্বও অনেক। তো এই কারণে তাকেও তো অনেক কিছু সামলাইতে হয়। আমি চেষ্টা করি তাকে যেন প্যারা না দিতে হয়, কারণ সবকিছু যদি তাকেই দিতে হয় তাহলে তারও তো অবস্থা খারাপ হয়ে যাবে। আহিলকে আমি আসলে কি বলবো, চেষ্টা করি সবসময় আমার কাছেই রাখার। বাট তোমাদের ভাইয়া আমাকে একটু শান্তি দেওয়ার জন্য অফিস থেকে এসে নিজের কাছে একটু রাখে। বাচ্চাটাও বাবা বাবা বলতে পাগল, যতক্ষণ জেগে থাকবে বাবার সাথে, এরপরে সে 9টা 9:30টার দিকে ঘুমিয়ে পড়ে। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু আমি একটুও পানি অ্যাড করি নাই। এরপরে মাংসগুলো দিয়ে দিয়েছি গরুর। তারপর আবার নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা নেড়ে চেড়ে একদম ঢেকে দিব। এই মাংসের মধ্যে অনেক আপুরাই পানি অ্যাড করে না, বাট গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় নেয়, এই কারণে আমি যখন এটার পানি বের হয়ে পানিটা শুকিয়ে যাবে তারপরে এর মধ্যে পানি অ্যাড করব।
এবং অল্প পানি দিব এবং আস্তে করে চুলার ভলিউমটা কমিয়ে দিব, যাতে করে অল্প আছে অনেকক্ষণ লাগবে এই মাংসটা সেদ্ধ হতে। এবং খেতে কিন্তু অনেক ইয়ামি হয়েছিল। এই যে দেখো চেহারাটা অলমোস্ট ডান, আর একটু হবে। আর একটু পানি দিব, আমি কিন্তু তখনও পানি দেই নাই এর মধ্যে। বললাম না যে দুইটা ভাইয়া আসছিল, তো তোমাদের ভাইয়ার সাথে উপরে আসছে, এখন একটা মানুষ উপরে আসছে, কি করব। তো একটু ঠান্ডা ট্যাং রেডি করে দিচ্ছিলাম, আর তরমুজ কেটে দিয়েছিল আমার ফ্রেন্ড, তরমুজ দিয়ে আসছি। এর মধ্যে আমি ট্যাংটা গুলছি, দেখি যে আমার বান্ধবী আমার ভিডিওটাও করেছে এই ট্যাংগুলার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, কে কোথায় থেকে দেখছো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।